নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে তোমাদের স্বাগত জানালাম। আজকের ভাতে চাল নিয়ে চলে এসেছি। না চালের কোনো রেসিপি নেই, আছে আজকে টমেটো ভর্তা বানানোর রেসিপি। সেটা আমি ভাতের মধ্যে দিয়ে বানাবো, যেহেতু আমি গরম গরম ভাত আর টমেটো ভর্তা খাবো সেই জন্য। আর তোমরা যদি আলাদাভাবে খেতে চাও অবশ্যই যে কোনো পাত্রে একটু জল নিয়ে নেবে, নিয়ে টমেটো আলুটার ভালো করে আগে ধুয়ে নেবে। তো আর দেখো চালটা আমার ধোয়া হয়ে গেছে। এরপর ভাত আমি যেমন নর্মালি বসাবো সেই রকম আমি জল দিয়ে দিচ্ছি ভাতের মধ্যে। ভাতের মধ্যে টমেটো আলু ভর্তাটা বানালো ভালোই লাগে, কারণ হচ্ছে ভাতটা বেশ একটা সেন্ট সেন্ট হয়ে যায়, মানে কাঁচা টমেটো। তো তোমরা চাইলে আলাদাভাবেও এটা সেদ্ধ করতে পারো। তো দেখো ভাতের মধ্যে আমি দিয়ে দিয়েছি কাঁচা টমেটো, আলু আর একটা কাঁচা লঙ্কা। এরপরে আমি ভাতটা হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। তো ভাত আমার দেখো ফিনিশ হয়ে গেছে। এরপর আমি টমেটোটা বের করে নিচ্ছি, আলুটাও পুরোপুরি আমি বের করে নেব। তো শীতকালে কাঁচা টমেটো সহজেই পাওয়া যায়, আর কাঁচা টমেটোর ভাতে খেতে, ভর্তা খেতে এত ভালো লাগে যে আর অন্য কোনো ভাতে দরকারই পড়ে না কিছু। তো দেখো হালকা একটু পেঁয়াজ অর্ধেক কুচিয়েছি, আর একটা শুকনো লঙ্কা আমি ভেজে নিয়েছি। একটা শুকনো লঙ্কা আমার এতটুকু আলু ভর্তা টমেটো ভর্তার জন্য ঠিক আছে। যদি তোমরা আরও ঝাল খেতে চাও আরও তোমরা লঙ্কা অ্যাড করতে পারো। তো লঙ্কাটাকে আমি দেখো নুনের সঙ্গে আগে ভালো করে একদম মেখে গুঁড়িয়ে নেব। যতটা ভালো করে গুঁড়াবে তত ভালো, টেস্টটা খুব সুন্দর হবে। এরপরে আমি এই নুন আর লঙ্কার ওপরে দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল। সর্ষের তেলটা একটু বেশি লাগবে। এরপর ভালো করে আমি নেড়ে চেড়ে ভালো করে মেখে নিয়ে আমি পেঁয়াজগুলো আমি নুন আর লঙ্কা তেলের মধ্যে ভালো করে মেখে নিচ্ছি। খুব ভালো করে যখন মাখা হয়ে যাবে এরপর আমি আলু সেদ্ধটা ভালো করে মেখে কাঁচা টমেটোটা ভালো করে আগে আমি এর সঙ্গে মেখে নেব। শীতকালে এত সবজি ওঠে, শিম ভর্তা বলো টমেটো ভর্তা বলো, দারুণ লাগে খেতে। তোমরা প্লিজ বাড়িতে বানিয়ে গরম ভাতের সঙ্গে একবার ট্রাই করে দেখো, দেখে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে কেমন হয়েছিল আমার এই কাঁচা টমেটো ভর্তার রেসিপিটা। তো দেখো ফাইনালি বানানো হয়ে গেছে, আর আমার গরম গরম ভাতও রেডি হয়ে গেছে। তো চলো এখনও আমরা শুরু করে নেব গরম ভাত ও টমেটো ভর্তার রেসিপি। তো দেখো গরম গরম ভাত আর টমেটো ভর্তার রেসিপি আমার অলরেডি বাড়া হয়ে গেছে। তো কেমন লাগলো বন্ধুরা আজকের এই রেসিপি ভিডিও, অবশ্যই তোমরা চটপট বানিয়ে তাড়াতাড়ি খেয়ে কমেন্ট বক্সে জানাবে। চলো বন্ধুরা টাটা, আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির অন্য ভিডিওতে। ভালো থাকবে।